অবশেষে আমরা কাপ্তাই লেক শোরে পৌঁছে যাই। আর যদিও সবাইকে একসাথে থাকতে বলছিল, কিন্তু আমি প্রথমেই সবার থেকে আলাদা হয়ে যাই। বাট এটা এখন কোনো ম্যাটার করে না, কারণ সবাই যে যার ইচ্ছে মতো এদিক সেদিক ঘুরতেছে, তাই আমিও নিজের মতো করে এই সুন্দর ভিউগুলো উপভোগ করছি। हाय हाय इतना सुकून। আবার পেছন থেকে কে ডাকে রে? এ ভাই, এরা আমারে চিনলো কি করে? क्या क्या बात कर रहे हैं? না মানে আমি যে একজন ব্লগার, এটা এরা জানলো কিভাবে? আরে অনেক চাইছিলাম নিজেকে লুকায় রাখতে, কিন্তু পারলাম না। অবশেষে এরা আমাকে চিনেই ফেললো। আর একটু সামনে গিয়ে চিন্তা করলাম যে একলা হাঁটার চেয়ে বন্ধুদের সাথে হাঁটা অনেক ভালো হবে, তাই ওদের খুঁজতে থাকি। আর খুঁজতে খুঁজতে পেয়ে যায় যে যানবাহন চলাচল নিষেধ, যেটাকে আমি প্রথমে মনে করছিলাম মানুষ চলাচল নিষেধ। এই জায়গাটাকে যেমন উঁচু মনে হচ্ছে, এত উঁচুতে সত্যিই গাড়ি ওঠা সম্ভব না। আর এখানে রাস্তার পাশের ওয়াশরুমে আয়না দেখতে পাওয়ায় নিজেই নিজেকে ভিডিও করতে চলে আসি। এখানে অবস্থা যদিও ভালো না, বাট পানি ভালোই আসতেছে। আর উপরে গিয়ে বুঝতে পারি এটা একটি হেলিপ্যাড, যা এখানের সবচাইতে উঁচু জায়গা, যেখানে থেকে আশেপাশের অনেক অসাধারণ ভিউ আসে। আর আমার মতে এটা সবচাইতে বেস্ট ভিউ, কারণ যদি আপনারা সাগরে যান ওইটাকে আপনারা সুন্দর বলবেন, যদি পাহাড়ে যান ওইটাকেও আপনারা সুন্দর বলবেন, আর যদি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যান ওইটাকেও আপনারা সুন্দর বলবেন। কিন্তু একবার চিন্তা করুন, যে জায়গায় এর সবগুলোই আছে তাকে আপনারা কি বলবেন? এটা হলো ঠিক এমনই একটি জায়গা যেখানে সাগর, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য সবই আছে, যা এই জায়গাটাকে অপরূপ সৌন্দর্য প্রদান করে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। এখানে কিছুক্ষণ থেকে আবার নিচের দিকে রওনা দিই, যেখানে দেখি বন্ধুরা উপরেই আসতেছে, তাই ওদের সাথে আবার উপরে যাই আর দ্বিতীয়বারের মতো নিচে নেমে যাই। আর এটা হলো এখানের মেইন ইভেন্ট পয়েন্ট, যেখানে সবাই বসে এনজয় করতেছে। এখানে পাহাড়ি মানুষের কয়েকটা দোকানও আছে, যেখানে ওরা ফলমূল বিক্রি করতেছে। ঘোরাঘুরির কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, তাই প্যান্ডেলের ভেতর একটু বসি। আর একাদশ শ্রেণীর খাবার দিচ্ছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি আগেই। এখানে খাবারে ছিল ভাত, ডাল, গাজর, শসা, মুরগি, ডিম আর চাটনি ও একটি পিজা। খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর সারের গান শুনেই ভিডিও করতে চলে আসি। আর এখানে আমাদের জন্য রাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছিল, যার কুপনগুলো বাসে প্রতি পিস 10 টাকা করে দেওয়া হয়েছিল, যা আমি অবশ্যই